প্রিয় বন্ধুরা, গাছে পাকা কলা কে কে খেয়েছেন? অবশ্যই টেস্ট জানেন। আমাদের সকলে আমরা খাচ্ছি। এই যে দেখুন, এই আর একটা গাছে কলা পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ওই ওপরের দিকে একশোড়া পাখি খেয়ে নেস। তো গ্রামে থাকলেই এরকম সুবিধা, সব রকমের গাছপালা। এই যে ডালিম, এই যে দেখতে পাচ্ছ, আনার বেদানা যাকে বলে। এই যে আমি কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে এই তিনটে, এই একটা, ওই একটা, আর এখানটায় তিনটে আছে, ওখানটায় দুটো আছে, আর ওখানে এই গাছে সবটা। এই যে যদি জুম করি তারপর দেখা যাবে। এই যে আর মানে আকাশের ইয়ে ভাবরাব এইরকমের, মেঘলা আকাশ। আর এটা হলো চায়না লেবু। এখন চায়না লেবু বলতে গেলে এই সাইজ দেখতে পাচ্ছ, আমার হাতের আঙুলের ভিতর সাইজটা দেখুন। এই যে এখন ছোট ছোট এখন ফুল। তো প্রিয় বন্ধুরা, এই যে এখন আবহাওয়া এরকমের। কলকাতার, ওয়েস্ট বেঙ্গল, বারুইপুর, হিমচি, সুন্দরবন এলাকা আর কিছু পড়ে। এই সুন্দরবন এলাকা আর আমাদের এখানে একই রকমের মতন। এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। পুকুরের দিকে এই যে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরিবেশ এরকমের। আমি আছি আমাদের পুকুরের ঘাটের ধারে। চায়না লেবু গাছ এটা। এই যে এইটা চায়না লেবু, প্রচুর টক হয়ে থাকে। আর এখনকার পরিবেশ বা আকাশের আবহাওয়া কীরকম সেটা দেখতে হলে এই যে বৃষ্টি পড়ছে এখন। এই যে পানির দিকে তাকান, এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আর ফাঁকা হয়ে আসছে প্রায়। আমাদের এই মাঠটা অনেক বড় ছিল, আগে ঘোড়া ছাড়া হতো এখানে। আর এখন সে মাঠ ছোট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর আমাদের এই আম গাছে কটা আম আছে দেখাচ্ছি। এই যে এই এই যে এই এই যে আম। আর এইটা হলো তেজপাতা গাছ, বিভিন্ন রকমের গাছপালা সব লাগানো হয়। ভেন্ডি গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এই হলো আমাদের বাড়ি। আর এই কলা বাগানে সবই কলা পেকে গেছে। কোনটা দেখা যাবে? এই যে এই যে এই যে এখানটায় এই 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 যে কলা পেকে গেছে। ওই ওখানটা কলা গাছে কলা পেকে গেছে। আর চায়না লেবু যদি দেখায়, না এইটা বড় সাইজ একটু হয়েছে। এই গুঁড়ি, এই প্রচুর টক, প্রচুর টক। আর ওষুধি গুণাগুণ, এই যে দেখতে পাচ্ছ, এই থালকুড়ি শাক বা পাতা, এর প্রচুর ঔষধি গুণাগুণ আছে। আর আমাদের এখানটায় এইটাও ভর্তি হয়ে আছে, সব জায়গায় যেখানে দেখবে সেখানে আছে। আমাদের তুলে তুলে খাওয়া হয় অবশ্যই। দেখতে পাচ্ছ, এটা লঙ্কা গাছ। আর এটা চুঁইঝাল গাছটা এখানে আছে। আর কলা পেকে গেছে, সই সই দেখতে পাচ্ছ, সই কলা পেকে গেছে আমার আঙুলির মাথায়। আমি এবার দেখতে পাচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওই চাউনুল গাছে কোটাচারি প্লাস্টিক বেঁধেছে, এখন পান্তি বাকি আছে, এখন ছোট ছোট। আর বড়গুলো তো সব তো পোকায় সব বেকার করে দিয়েছে। ওই সে জোরে পানি এসে গেল। এই যে এই প্লাস্টিক বেঁধেছে এই জামরুল গাছে। এই এই যে প্রিয় বন্ধুরা, এই জমিটা এই গাদা দিলাম, আর ওখানে অর্ধেক বাকি আছে। সবই পাখি দেখো গাড়ির কাছে। এবারে ঘাস পাতা খেয়ে বাঁচবে। এই যে দেখতে পাচ্ছ, হিমচির বড় ঘড়ির মাঠ ফাঁকা হয়ে গেল একদিনই। ধান সব রাশি রাশি ধান, সব তাল লেগে গেছে। সবই সব ধান দেখতে পাচ্ছ। এই যে পাখিগুলো দেখো কত সুন্দর। ওই আসছে, খেয়ে এসে বসবে। প্রিয় বন্ধুরা, এই যে ধান পেটা হচ্ছে, হাতে ধান পেটা হচ্ছে। ভাই ওখানে
দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আর আমার হালাত দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছি। হ্যাঁ, চাষের কাজে কীরকম কষ্ট আমার চেহারা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, হয়ে ওখানটায় 15 কাঠার জমির ধান পেটা হয়ে গেছে, আর এই গাদাটা বসানো আছে 15 কাঠা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি কষ্ট, দেখাতে পারিনি। ধান পেটা ক্যামেরা ধরার লোক ছিল, নি ধমে পেটা হচ্ছিল। এবারে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এইরকম ধানের গাদাই দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ সব ধান পিঠে কি অবস্থা হয়ে গেছে সব। এই সুপারি গাছে ছামায় একটু বসেছি, আর আমার পিচ্ছিরি হয়ে গেছে। এখন একটু হাওয়া খেয়ে একটুখানি এই যে এখন বিশাল হচ্ছে গে সেলাইনের কাজ দেবে। কিরকম কষ্ট এই দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। অবশ্যই এই কষ্টের একটা লাইক হওয়া চাই। এরকম পজিশন দেখাচ্ছি কিরকম, আর এই কটফটা ধূপে ফেফসা গরম পড়ছে, আর এই অবস্থা, এই ফেফসা গরম, হাওয়া একটা গাছের পাতা নড়ে না ঠিক মতন। দেখতে পাচ্ছ আমাদের হিমচির বড় ঘড়ি মাঠে এখন আপাতত। প্রিয় বন্ধুরা এই ঘটিটি দেখতে পাচ্ছ, ঘটিটি এই ঘুরে বেড়াচ্ছে। এর বাচ্চা এখানটা আছে, কোথায় দেখাচ্ছি না। ভাই ডিম আছে, ভাই বাসা বেঁধেছে, আর না তো এখানে বাচ্চা আছে। এই যে প্রিয় বন্ধুরা, এইখানটা ছিল বাচ্চাগুলো। হাই ডিম পেড়েছে। কোনো জায়গায় ডিম টিম পেড়েছে মনে হয়। আর আমি তখন দেখি 3-4টে ঘুরে বেড়াচ্ছে মা ঘটিটি। হয় দেখি হয়েছে বসছে, আসছে না তো চলে যেত তো। এখন সবাই ঘোরাঘুরি করছে। কোথায় বসলো তা খাইতে রে। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দুপুরবেলা ফেফসা গরম। হ্যাঁ এখন কইছে গরুর এখন এই খালে গা দিতে, তুই লোক করা একটু এইদিকে। হয়তো ধান কাটছে কাকা গাড়ি গো। হ্যাঁ হাইছে লেবে গেছে আব্বা। এদিকে চলে যাচ্ছে, দড়ি দড়ি এই হাইছে দড়ি দড়ি চ ওই ওই চ চ চ চ ভালো বাবা। হ্যাঁ, গরমের সময় ফেফসা গরমে ঠান্ডা পানি গা ধর।
দুটো সিং ধরো, দুটো সিং ধরো, দুটো সিং ধরবে তো। দাও ছেড়ে দাও, হয়েছে হয়েছে, ছেড়ে দাও। আয় চলে এসো। এইদিকে দড়িটা টানো। আর ঠিক আছে, ঠিক যাচ্ছে, ঠিক যাচ্ছে। হ্যাঁ না, ওদিকে না, ওদিকে ওই ইয়ে দিচ্ছে, এদিকে এদিকে, ওদিকে ওষুধ দিচ্ছে। হ্যাঁ বসেছে। হ্যাঁ এই গরুটা হ্যাঁ ওষুধ দিচ্ছে, ঘাস নানো খায় ওখানটায়, ঘাস মারা ওষুধ দিচ্ছে, টেনে নিয়ে আয় এদিকে। ওই সে তার ফার, ওই দেখ দেখ তুই দড়িটা মুক্তি সাহেবের কাছে চলে দাও না। হয়েছে, তার দড়ি গেছে, যা ওই বাঁশ পড়ে যাবে, যা কোথায় নে তুলে দেখ। কেটে যাবে, কেটে যাবে। দড়িটা ঘুরে নাও, দড়িটা ঘুরে নাও। সরে যা, সরে যা, সরে যা, ও উঠে পালায়, সরে। এবার তাগত বেড়ে গেছে, সরে যা। কালকের আমার এইটি আমার বোনাস করে আমার এখানটা কেটে এই যে বার্নিশ করতে হয়েছে, দেখতে পাচ্ছ এই যে এখানটা পৌড়ি আছে, এখান যে করবো চোখা দিকে যাচ্ছে, এখানটা ওষুধ দেবে। তো প্রিয় বন্ধুরা, গ্রামে এরকমই সব খালে পুকুরে গরুর এরকম গা ধুয়ে দেয়, তো সেটা আমাদেরও করে, এই যে দেখতে পাচ্ছ। তে লেবে যাও, ওর নে, ওর নে লেবে যা। আর সেই হয় ধান পেটা হয়েছে ওখানে, এখন প্রচুর ধুপিতে প্রচুর। এখানটা সেই ঘটিটি পাখি ভাষা কোথায় বেঁধেছে তাই খুঁজছিস। বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করব। আরও দেখো, আরও কিছু যদি দেখাতে পারি তো দেখাবো, আর না তো ভিডিওটা এখানে শেষ করবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।